জিরো থেকে সুপার হিরো, মাত্র 10 মিনিটেই কাজ, একই ক্যারেক্টার, একাধিক আলাদা আলাদা দৃশ্য, পুরোপুরি অ্যানিমেটেড। এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো ঠিক কোন ওয়ার্কফ্লোটি থেকে এটা করা সম্ভব। এআই জেনারেটেড ভিডিওর সবচেয়ে বড় সমস্যা কি জানেন? সেটা হচ্ছে কনসিস্টেন্সি। একবার একটা দুর্দান্ত শট পাবেন, আবার পরের জেনারেশনেই মানুষ চলে যাবে, কার্টুন চলে আসবে। আবার মানুষ চলে আসলেও তার চেহারা ডিফারেন্ট থাকবে। আজকে আমি একটা এক্সাক্ট ওয়ার্কফ্লো দেখাবো, যেটার মাধ্যমে আপনি ন্যানো বানানা এবং গুগল ভিও 3-র মাধ্যমে আনলিমিটেড সিনে পারফেক্টলি কনসিস্টেন্ট হিউম্যান ক্যারেক্টার ডেভেলপ করতে পারবেন, ভিডিও তৈরি করতে পারবেন, শর্ট ক্লিপস, মুভি সেগুলো ডেভেলপ করতে পারবেন। চলুন শুরু করি। আমরা বেসিক্যালি এই প্রম্পটগুলো ব্যবহার করব। এইখানে প্রথমে হিরো ইমেজ, এরপরে স্টেপ 1-এ বেসিক্যালি ক্যারেক্টার স্টোরি বোর্ড আমরা তৈরি করবো এবং বলে দিচ্ছি যে আপলোড ইউর হিরো ইমেজ অ্যান্ড দেন ইউজ দিস প্রম্পট। এখানে আমরা এই প্রম্পটটা ব্যবহার করব। এরপরে সিন 2-তে বেসিক্যালি জেনারেশন প্রম্পট, যেখানে অ্যাকচুয়ালি আমরা বোথ আপলোড রেফারেন্স ইমেজ এবং স্টোরি বোর্ড দুটি আপলোড করবো, ইউজ দিস প্রম্পট। সো এটা দিয়ে অ্যাকচুয়ালি স্টোরি তৈরি হবে। দেন প্যানেল এক্সট্রাকশনে বেসিক্যালি আমরা এখানে গ্রিড নাম্বার এবং রেফারেন্স ইমেজ ইউজ করবো। সো ধরেন আমার কাছে যদি 30টা ইমেজ তৈরি হয়, মানে গ্রিড তৈরি হয়, তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে একটা নির্দিষ্ট নাম্বার থাকবে। তো সেক্ষেত্রে আমি সেগুলোকে মেনশন করব এখানে। সেভাবে কিন্তু প্যানেল নাম্বার অ্যাকচুয়ালি বলা আছে। তো আমি পুরো প্রসেসটা প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাই। আমরা এখান থেকে আগে হিরো ইমেজ নিচ্ছি। সো আমি এখান থেকে পুরোটা কপি করছি। আপনারা যদি এআই শিখতে চান এবং এই প্রম্পটগুলো পেতে চান, অ্যাট দ্য সেম টাইম আরো সিমিলার টাইপের অটোমেশন এআই এজেন্ট শিখতে চান, তাহলে আমাদের এই কোর্সে জয়েন করতে পারেন। এটা মাত্র 999 টাকা অফার চলছে, যেখানে 30টার উপরে এআই কোর্স আছে, প্লাস অনেকগুলো ডিজিটাল মার্কেটিং কোর্স আপনাদেরকে ফ্রি দেওয়া হবে। চলেন আমরা স্টার্ট করি। এখানে আমি যাচ্ছি, নিউ প্রজেক্ট আমি অ্যাড করছি এখানে। আমরা এইখান থেকে ইমেজ এবং ল্যান্ডস্কেপ এবং 4টা ভার্সন তৈরি করব। আমি হিট করছি। আমি আনলিমিটেড প্যাকেজ ইউজ করছি বাইরের একটা টুল থেকে। এটা গুগল ভিও 3-র মাধ্যমেই কিন্তু করছি। এটার আনলিমিটেড গ্রুপ বাই পাওয়া যায় মার্কেট। সো এখানে যে ইমেজটা আমার পছন্দ হচ্ছে, যেটা দিয়ে অ্যাকচুয়ালি আমরা কাজ করতে পারি, যেটা নিয়ে, সো ধরেন আমার এই ইমেজটা পছন্দ হচ্ছে, তাহলে এই ইমেজের বেস করে আমি বাকি সব কাজ করব। ওকে, এখানে দেখেন অ্যাড টু প্রম্পট নামে অপশন রয়েছে। সো এটা আমি স্টোরি বোর্ডে অ্যাড করে নিলাম। এরপর আসি, দেখেন এখানে আপলোড ইউর হিরো ইমেজ অ্যান্ড দেন ইউজ দিস প্রম্পট। তো সেক্ষেত্রে আমরা গ্রিড তৈরি করব। সো এই ইমেজের মাল্টিপল গ্রিড তৈরি হবে। এবং দেখেন প্যানেল 1-এ কি বলছে, ফ্রন্ট ভিউ, ফুল বডি, প্যানেল 2-তে 3/4 টার্ন, দেন প্যানেল 3-তে এরকম মাল্টিপল ভার্সন তৈরি হবে। এবং সে সাথে যাতে কোনো ইস্যু না থাকে এবং কনসিস্টেন্ট থাকে, সেই ব্যাপারগুলো আমি এখানে বলে দিচ্ছি। যেহেতু এই ইমেজের সাথে ইমেজগুলোর মিল আছে, সো আমি চাইলে একটা দুইটা ইমেজও কিন্তু এখানে অ্যাড করতে পারি ফর রেফারেন্স। আমরা এবার হিট করব। এখন দেখেন আমাদের সামনে গ্রিড তৈরি হবে ইমেজের। সো দেখেন আমাদের এখানে মাল্টিপল গ্রিড তৈরি হয়েছে। এখানে একটা ফেল দেখাচ্ছে, কিছু ভার্সন এখান থেকে দেখে নিতে পারি। তো এই ক্ষেত্রে আমি সেকেন্ড প্রম্পটটা, যেটা স্টেপ 2, বলছি যে আপলোড বোর্ড দ্য রেফারেন্স ইমেজ অ্যান্ড দ্য স্টোরি বোর্ড, দেন ইউজ দিস প্রম্পট। তো এই ক্ষেত্রে আমরা এবার সিঙ্গেল গ্রিড বাই গ্রিড বের করব এবং সেটা কি হবে সেটা দেখেন। আমি এখান থেকে কপি করে নিচ্ছি। আমরা এইটাকে ব্যবহার করব এবং সিঙ্গেল ইমেজ যেটা পাইছিলাম সেটাকে ব্যবহার করবো। সো এই ইমেজটাকে ব্যবহার করব, দেন আমরা এটা হিট করব। সো কি হচ্ছে, এখানে কনসিস্টেন্ট ক্যারেক্টার কিন্তু মেনটেন হচ্ছে এবং বিভিন্ন ভেরিয়েশন তৈরি হচ্ছে। কিছু ভুল থাকবেই, এখন সেই ভুলগুলো মেনটেন করে আপনাকে কাজ করতে হবে। যেমন এইখানে দেখেন ভুলটা কি হয়েছে। সো এটা এআই, এটা পারফেক্ট না, আপনাকে সেটা মাথায় রাখতে হবে। এবং আমরা যদি মাল্টিপল স্টোরি লাইন ডেভেলপ করতে চাই, তাহলে সেম ক্যারেক্টার দিয়ে কিন্তু কনসিস্টেন্ট হয় না। আর এই জন্য এই গ্রিড মেথড আপনাকে হেল্প করবে। এবং এটা আপনাকে চেষ্টা করতে হবে। চেষ্টা এই জন্য করতে হবে, দেখেন আমি প্রথম যখন ইমেজটা পেলাম, সেই ইমেজটা কিন্তু একদম হিউম্যান ফেস ছিল, তারপর এটা কার্টুন ফেস হয়ে গেল, কিন্তু এইখানে আবার ঠিক ছিল, এটাতে ঠিক ছিল। সো এটাকে আরো মাল্টি প্রম দিয়ে আপনাকে ট্রাই করতে হবে। এখন এখানে যা দেখতে পাচ্ছি, এটাও কিন্তু কার্টুন ক্যারেক্টারের মতো চলে আসে, মানে রিয়াল ফেস থেকে অ্যাকচুয়ালি সেটা বিচ্যুত হয়ে গেছে। তো এই জন্য আবার কিছু চেঞ্জেস আনতে হবে, আবার জিনিসগুলো ঠিক করতে হবে। এনিওয়ে, আপনারা হয়তো প্রসেসটা বুঝতে পারছেন। আমি এটা ট্রায়াল এন্ড এররের মতো একটা খেলা, রাইট? সো আমাদের সামনে এখানে দেখেন এইভাবে তৈরি হচ্ছে যে A1 A2 A3 এভাবে বিভিন্ন গ্রিড তৈরি হচ্ছে। এবং এখানে প্যানেল অনুযায়ী দেখেন আপলোড দ্য সিন গ্রিড অ্যান্ড দ্য অরিজিনাল ইমেজ। তো এই ক্ষেত্রে আমরা এইটাকে কপি করছি এবং প্যানেল নাম্বার ধরেন এখান থেকে চেঞ্জ করব। তো সেক্ষেত্রে আমাদের রেফারেন্স ইমেজ হচ্ছে এইটা, আমি এইটা ব্যবহার করছি। অ্যাট দ্য সেম টাইম আমি এইখান থেকে কয়েকটা সিন তৈরি করব।
আর এখানে আমরা প্যানেল নাম্বার ধরেন প্রথমটা আমি দিলাম হচ্ছে A1, এটাও A1। A1 মানে হচ্ছে এই যে বেসিক্যালি এটা A1, A2, A3, হ্যাঁ, এই মডেলের জিনিসটা আমি দেখতে চাচ্ছি। সো আমরা ইমেজ আপস্কেল করছি যাতে হাই কোয়ালিটি অ্যাকচুয়ালি ভিডিও বানাতে পারি। তো চলেন আমরা এবার একটু দেখি। সো এখানে যে বিভিন্ন সিন তৈরি হয়েছে ব্যাপারটা এরকম না। এখন এই যে এটা A1 এর উপর বেস করে দেখেন বেশ কিছু সিন তৈরি হয়েছে যেটা অ্যাকচুয়ালি রিয়েলিস্টিক মনে হচ্ছে, কিছু কিছু, সবগুলো না কিন্তু। যেমন এটা রিয়েলিস্টিক মনে হচ্ছে, এটা রিয়েলিস্টিক মনে হচ্ছে না। আবার এটা রিয়েলিস্টিক অপোজিট অ্যাকচুয়ালি দিকে যাচ্ছে, কিন্তু এটা মিড রোড, এটাও ঠিক আছে কোনো কোনো সেন্সে, কিছু কিছু কান্ট্রিতে এটাও ঠিক আছে। এটাও আনরিয়েলিস্টিক মনে হচ্ছে কারণ উল্টা দিকে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমি ধরেন এই ইমেজের কনসেপ্টটাকে ব্যবহার করতে পারি এখানে। ওকে, আমরা এইটার উপর এবার একটা ভিডিও তৈরি করব। সো আপনি যখন কোনো ইমেজ ধরেন সিলেকশন ঠিক থাকবে, ধরেন আমি ইমেজটা নিব এবং এটা একটু প্রম্পটে নিয়ে যাচ্ছি। এরপর আমরা এখান থেকে এটাকে ভিডিও সিলেকশন দিয়ে দিব এবং বলে দিচ্ছি এটা ফ্রেম টু ল্যান্ডস্কেপ ভিডিও, যেটা অ্যাকচুয়ালি ধরেন দুইটা ভার্সন তৈরি করবো কারণ অনেকটা সময় লেগে যাবে। এবং আমি একটা প্রম্পট দিচ্ছি। সো প্রম্পট জেনারেট করাটা ইজি। কিভাবে, ধরেন এই ইমেজটা পছন্দ হয়েছে, তাহলে ইমেজটা আপনি ডাউনলোড করবেন, করার পর চ্যাট জিপিটিতে দিয়ে দিবেন। এরপর বলবেন যে এইটা একটা ফ্লো ইমেজ তৈরি করে দাও, ও এটার একটা ডিটেল ফ্লো তৈরি করে দিবে। কিন্তু স্টোরি লাইন যদি আপনার কাছে থাকে তাহলে আপনার জন্য ক্রিয়েট করাটা ইজি হবে, কারেক্ট? তো আপনি বলতে পারেন যে এটা অ্যাকচুয়ালি মুভ করছে এবং হাই স্পিডে যাচ্ছে, সো এরকম ভাবে আপনি একটা স্টোরি লাইন তৈরি করতে পারেন। তো আমি এরকম একটা জাস্ট স্যাম্পল দিয়ে আপনাদের দেখাচ্ছি। এখানে একটা জেনারেট হয়ে গেছে, আমরা একটু দেখি। সো খুবই দারুণ, হাই কোয়ালিটি, এবং আপনি যেভাবে দিবেন প্রম্পট সেভাবে বেসিক্যালি সে জেনারেট করবে। আমরা যদি ফার্স্ট পার্টটা দেখি, এটা ঠিক আছে, এটা রিয়েলিস্টিক কারণ ওইটা রোডের সাথে রোড কিভাবে মিলে যাচ্ছিল, এটা অনেক বেশি রিয়েলিস্টিক। কিন্তু একটা জিনিস এখানে ক্যারেক্টার সাথে কিন্তু যাচ্ছে না, অর্থাৎ যে ক্যারেক্টার ডেভেলপ করছে সেই ক্যারেক্টারের সাথে, মানে প্রথমে ঠিক ছিল, পরে actually তার চেহারা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এখানে দেখেন। সো এটা ট্রায়াল অ্যান্ড এরর, আপনাকে এই সেম মেথড কন্টিনিউস চালাতে হবে ফ্লোটা, তাহলে আপনি পারফেক্ট জিনিস পাবেন। লং ফরম্যাটে যদি মুভি বানাতে হয় তাহলে আপনাকে গ্রিড প্যানেল দিয়ে অ্যাকচুয়ালি কাজ করতে হবে। ওকে, সো আপনি এখন এটা কন্টিনিউ করেন, একই মডেল আমি যেভাবে দিলাম, সেম স্টেপ। প্রম্পটের মধ্যে আরো কিছু চেঞ্জেস নিয়ে আসতে হবে। যেমন আপনি ধরেন এই প্রম্পটটা নিয়েই চ্যাট জিপিটি যান, যাওয়ার পরে এটাকে আরো ভালো করে এডিট করেন। ধরেন এই ক্যারেক্টারটা কাদেরকে তৈরি করছেন সেটা একটু দেখান। তো ধরেন এখানে ব্ল্যাক ওমেন স্টাইল চলে আসে, সো আপনি ধরেন, অথবা ব্রাউন ওমেন স্টাইল, আপনি ধরেন আমেরিকান স্টাইল চান, অথবা অন্য কোনো কান্ট্রি রাশিয়ান স্টাইল চান, রাইট? এটা ফিমেল না হয়ে এখানে মেল হতে পারতো, কারেক্ট? তো এইভাবে আপনি চেঞ্জেস করেন। এরপর কিছু নেগেটিভ প্রম্পট দেন, যেমন ধরেন এখানে কার্টুন চরিত্র তৈরি হচ্ছে, এগুলো যেন কোনোভাবেই না আসে। এবং এখানেও কিন্তু ক্যারেক্টার চেঞ্জেস হয়েছে, সেগুলো চেঞ্জেস যেন না আসে। সো ওটা প্রম্পটে ভালো মতো বলে দিলাম। আমি এখানে একটা বেসিক প্রম্পট ডেভেলপ করছি, সেই প্রম্পটটা এখানে ইউজ হচ্ছে। বাট কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে, এই কনসেপ্টটা আপনারা এখন কাজ করতে পারেন এবং এইভাবেই পুরো ওয়ার্ল্ড ওয়াইড বড় বড় ভিডিও এডিটর যারা ইউটিউব নিয়ে কাজ করছে, যারা অটোমেশন নিয়ে কাজ করছে, তারা এই মেথড ফলো করছে। সো আপনারা এই মেথডে কাজ করতে পারেন। লং ভিডিও বের করার ক্ষেত্রে আপনি যদি স্টোরি হাতে থাকে তাহলে আপনি কনসিস্টেন্ট ক্যারেক্টার অ্যাকচুয়ালি ডেভেলপ করতে পারবেন। সো দেখেন, আমি স্টোরি লাইনটা ঠিক করে নিছি। এবার একটা রিয়েল স্টোরি বানায় নিছি, যেখানে আমি বলছি যে 5টা সিন অ্যাকচুয়ালি তৈরি করব এবং এই ধরনের অ্যাক্টিভিটি হবে। এরপরে আমি ক্যারেক্টার জন্য আরেকটা নতুন ভার্সন এবং এটা কারের জন্য তৈরি করছি। আর একটা সুইডিশ গার্লকে টার্গেট করে আমি এই প্রম্পটটা বানাইছি। ওকে, সো এটা বেসিক্যালি হিরো ইমেজের জন্য অ্যাকচুয়ালি ডেভেলপ করা হয়েছে। আমরা যদি নিচে আসি, এখানে বিভিন্ন সিন অনুযায়ী আছে এবং এই প্রত্যেকটা সিন জেনারেট করার জন্য শেষে এবার কিন্তু প্রম্পট আছে, যে পেজ শেয়ার ইয়ার সিন ডেসক্রিপশনটা নিচে আছে, আপনারা সেগুলো কপি করবেন। করার পরে দেন আপনি এই যে 3 নাম্বার যখন উপরেরটা হয়ে যাবে, এরপরে বিভিন্ন গ্রিড ওয়াইজ অ্যাকচুয়ালি ইমেজ, মানে ইন্ডিভিজুয়াল ইমেজ বের করবেন। সো এই যে 5টা সিনের এখানে ডিসক্রিপশন দেওয়া আছে। সো আমরা এবার যদি দেখি, আগের থেকে অনেক ভালো কোয়ালিটি আসছে। এখান থেকে হিউম্যান ফেস যদি বলি, এইটা আমার কাছে অনেক বেশি মনে হয়েছে, সো আমি এটা ব্যবহার করছি। এটা জেনারেট হয়নি, এইটা এটা এতটা ইয়া লাগেনি। স্টোরি বোর্ডটাও ঠিক আছে, আমি এই ক্ষেত্রে এই স্টোরি বোর্ডটাকে ব্যবহার করছি। এখানে ফ্রন্ট, 3-4, টার্ন, সাইড, ব্যাক, হ্যাঁ, এইটি ভালো লাগছে। এবং এটার উপর বেস করে দেখেন বিভিন্ন অ্যাঙ্গেল জেনারেট হয়েছে, ওয়াইড শট, হ্যাঁ, বিভিন্ন 4টা ইমেজ ডেভেলপ হয়েছে এবং এ বি সি ডি
এটা একটু মাথায় রাখবেন। আমি যদি বলি A1 তাহলে এইটা হচ্ছে A1। আমি যদি বলি B2 তাহলে এটা B2। যদি বলি D4 তাহলে এইটা হচ্ছে D, এটা হচ্ছে 4। আপনাকে গ্রিড কিন্তু মাথায় রাখতে হবে। সো এইভাবেই জিনিসটা হয়। এবং এইখানে দেখেন প্যানেল নাম্বার। সো ধরেন আপনি এখন D3-র ইমেজটা জেনারেট করবেন, সিঙ্গেল ইমেজ বের করবেন, তাহলে আপনি এই প্রম্পটটা ব্যবহার করবেন এবং এখানে জাস্ট এক্সাক্ট প্যানেল হিসাবে এখানে দিবেন হচ্ছে D4, এইখানে আছে D3, কারণ আমরা এই যে ডি এবং এটা হচ্ছে 3 নাম্বার। এই ইমেজটা আমি বের করব গ্রিড থেকে। ওকে, এরপরে কি করতে হবে, যখন ইন্ডিভিজুয়াল ইমেজ বের হবে, দেখেন ইন্ডিভিজুয়াল ইমেজ বের হয়েছে, এই ইন্ডিভিজুয়াল ইমেজকে আপনি ডাউনলোড করবেন, করার পর চ্যাট জিপিটিতে যাবেন, যাওয়ার পর বলবেন যে আমার এখন স্টোরি লাইনের উপর বেস করে, ধরেন আপনি এরকম 5টা, যেহেতু ক্লিপ বের হবে তাহলে 5টা ইমেজ ডাউনলোড করে নেবেন, 5টা ইমেজের জন্য 5টা আপনি ভিডিও প্রম্পট বানাই নেবেন চ্যাট জিপিটি থেকে। ওকে, বানানোর পরে এখন দেখেন আমাদের ইমেজের এবং ভিডিও কোয়ালিটি অনেক বেটার, কারেক্ট, অনেক বেটার। কিছু কিছু জায়গায় তারপরেও মানে ইয়া হয়েছে আর কি। ধরেন এ ফুল জ্যাকেট পরে আছে, কিন্তু আমি ধরেন লেটেস্ট একটা ভিডিও বানালাম, এখানে দেখেন এ কিন্তু হাফ জ্যাকেট পরা রয়েছে। সো এই ব্যাপারগুলোই অ্যাকচুয়ালি হয়, কিন্তু যখন আপনি ভালো প্রম্পট দিবেন রিজেনারেট করেন, তো এই জন্য আপনার আনলিমিটেড অ্যাক্সেস দরকার। আর এটার অ্যাফিলিয়েট লিঙ্ক পেতে হলে আমাদের ইনবক্স করেন ফেসবুকে, আমরা অ্যাফিলিয়েট লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনারা পারচেস করতে পারেন, অথবা বাংলাদেশে অনেকের কাছে গ্রুপ বাই আছে, আপনারা সেখান থেকেও পারচেস করতে পারেন। থ্যাংক ইউ গাইস, বেস্ট অফ লাক।